হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে আমরা আসছি হচ্ছে উত্তরার সেক্টর নাম্বার 7। এইটার আজমপুরের যে ক্রিসেন্ট হসপিটালটা আছে, সেই পুরনো ক্রিসেন্ট হসপিটাল আর নতুন হসপিটালের ঠিক মাঝখানটায় যে বনেদি বাজার আছে, সেই বনেদি বাজার রেস্টুরেন্টের উপরেই হচ্ছে বনেদি রেস্তোরাঁ। এই ব্যস্ততম শহরের উত্তরার দিকে 7 নম্বর সেক্টরে একটি ছোট্ট পরিসরে তৈরি হয়েছে নানা রকম নান্দনিক শিল্পকর্ম, মোটিভ এবং আমাদের বাংলাদেশি কালচারের সম্মিলিত প্রচেষ্টা একটি খাবারের রেস্টুরেন্ট। সো আজকে আমরা সেখানে হানা দিয়েছি এবং দেখব সেখানকার খাবারের স্বাদ এবং অথেন্টিসিটি কেমন। সো সন্ধ্যায় কিংবা সকাল কিংবা দুপুর যে কোনো বেলায় আপনি সেখানকার খাবার টেস্ট করতে যান নাই কেন, পরিবেশ আপনাকে সম্পূর্ণ রকম মুগ্ধ করবে। একটি ছোট ঠাসা ঘরের মাঝখানে যে এত রকম ডিজাইন করা যায়, সেটা সত্যি আপনি চোখে না দেখলে বুঝতে পারবেন না। সো বর্তমান ট্রেন্ডে এই জিনিসগুলো সবচেয়ে বেশি ফোকাস করছে আমাদের মতো ফুড সঙ্গীদেরকে। সো চলুন পুরো ব্লগটি একটু ঘুরে দেখা যাক। সো সেখানে আমরা আজকে বাঙালিয়ানা খাবারের টেস্ট করব। সো আজকে এই বনেদি বাজারে আসার অনেক দিনের প্ল্যান ছিল আমার আর দিনে, তো শেষ পর্যন্ত আজকে সেটা সম্ভব হয়েছে। তো এখানে এসে আপনারা বাঙালির যে খাবার আছে সেটা আপনারা পেয়ে যাবেন, তার সাথে সাথে হচ্ছে কিছু স্মল কিছু ফাস্টফুড পেয়ে যাবেন। সো আমরা আজকে অর্ডার দিয়েছি, বৈশাখ মাস তো এখনও রানিং, আর পয়লা বৈশাখ যদি চলে গেছে, তো সেই ইমেজটা তারা এখনও ধরে রাখছে। এখানে একটা বৈশাখী প্লেটার আছে, সেই বৈশাখী প্যাকেজে সাদা ভাত আছে, আপনারা সেই সাদা ভাতের পরিবর্তে পান্তা ভাতও নিতে পারেন। তার সাথে চিকেন আছে, ইলিশ মাছ ভাজি আছে, ভর্তা আছে, লাচ্ছি এই কম্বোর সাথে ফিক্স। তার সাথে অ্যাজ এ স্টার্টার আইটেম হিসেবে আমরা নিয়েছি হচ্ছে ওখানকার চাপ, ওদের চাপটা নাকি অনেক ভালো। তার সাথে লুচি নিয়েছি, আর হচ্ছে চিকেন পাকোড়ার একটা প্যাকেজ আছে, 6 পিসের একটা প্যাকেজ আছে, তো ওইটা আমরা ট্রাই করবো ফার্স্ট হিসাবে। আর তারপরে ওদের নিয়েছি হচ্ছে ফালুদা। এই বনেদি রেস্টুরেন্টের এনভায়রনমেন্টটা এত সুন্দর, ওদের দুটি ছোট ছোট বারান্দার করিডোরে ওরা এরকম গ্লাস দিয়ে কাজ করছে, বাইরে থেকে আপনার ফুল ভিউটা দেখতে পাবেন। সো আমরা এরকম একটা উইন্ডো ভিউ নিয়েছি, গ্লাসের পাশে রাস্তাঘাট দেখা যাচ্ছে, তারপরে বিভিন্ন রকম এখানে বেতের কাজ করা, বিভিন্ন রকম মোটিভ ঝুলানো, ছোট ছোট অ্যাকোরিয়াম, অনেক পুরনো দিনের সেই টেলিভিশন এখানে রাখা। এই টেলিভিশনটা আই থিঙ্ক সো 1896 এই সময়কার। আর ওদের যে খাবার সার্ভ করার প্লেটগুলো সম্পূর্ণ টেক্সচারের প্লেট, বিভিন্ন রকম মোটিভের টেক্সচারের প্লেট আছে। সো আই থিঙ্ক কোনো একটি রেস্তোরাঁর ভিতরে যদি আপনি বাড়ির একটা এনভায়রনমেন্ট পান বা খুব সুন্দর একটা কালচার এনভায়রনমেন্ট পান, সেখানে আসলে খাবারটা মজার পাশাপাশি আপনার সন্ধ্যা বলেন বা যে সময়টা আপনারা এখানে টাইম স্পেন্ড করবেন, সেই সময়টা অনেক পিসফুল হয়। সো আমরা এখানকার যে খাবারগুলো অর্ডার দিয়েছি, সেই খাবারগুলোর টেস্ট আজকে আপনাদের সাথে শেয়ার করব। তুলনামূলকভাবে প্রাইস এখানকার খুব একটা বেশি রিজনেবল না বা খুব এক্সপেন্সিভও না, মিডিয়াম ক্যাটাগরিতে আছে। সো এই প্রাইসের সাথে ওদের খাওয়ার যে ফুড গ্রেডটা, সেই গ্রেডটা কতটুকু মেনটেন করে আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে ওদের পাকুড়া, এখানে 6 পিসের পাকুড়া আছে, 160 টাকা প্রাইস। জাস্ট প্রেজেন্টেশনটা দেখেন, যথেষ্ট গরম। এখানে একটা রেগুলার টমেটো সসেস দেওয়া, আর এটার সাথে আমরা নিয়েছি হচ্ছে এই হচ্ছে ওদের চাপটা ছোট ছোট পিস করা এবং অনেক গ্রেভি। এটা হচ্ছে 200 টাকা পার চাপ। আর এটার সাথে হচ্ছে আমাদের এই যে লুচি, পার লুচি হচ্ছে 20 টাকা করে। সাইজ ওয়াইজ বর্তমান বাজারে 20 টাকা লুচি পাবে। ফার্স্টে পাকোড়া ট্রাই করে দেখি। ভিতরে গাজর, তারপরে পেঁয়াজ, পাতাকপি আছে, টোটাল দিয়ে হচ্ছে এই পাকোড়াটা বানানো হয়। সসের গ্রেভিনেসটা দেখেন, জোসা। বেসিক্যালি আমরা বাজারে যে পাকোড়া খাই 4 টাকা 5 টাকা করে পিস, এটা তার 3 গুণ বেশি লেয়ার, তো অনেক মোটা। সেই অনুযায়ী
উত্তরার মতোই বনেদি বাজারে যে এনভায়রনমেন্ট, এই এনভায়রনমেন্ট 160 টাকা আশা করি খুব একটা বেশি প্রাইস নেই। তো এখন লুচি আর হচ্ছে এই চিকেন চাপটা একটু ট্রাই করে দেখি। মাংসগুলো অনেক সফট। স্বাদটা অনেক মাইল্ড আর একটু স্মোকি ফ্লেভার আছে, স্পাইসিও আছে। আপনি চাইলে স্পাইসি কমায় নিতে পারেন, ওদের বাট খুব জোর সরিষার তেল দাও, সরিষার তেল দিয়ে ভাজা, অনেক মজা। 200 টাকার চাপ অ্যাজ এ মেয়োনিজের পরে আমরা নর্মাল দোকানগুলো যেরকম খাই অনেক তেলে ভরা থাকে এবং আগে থেকে ভরা থাকে, আবার এরকম না, ওরা ম্যানেজ করে রাখে। দেন তারপরে হচ্ছে ওরা চিকেনে একটা ফার্স্ট প্রসেসের ফ্রাই থাকে, দেন তারপরে হচ্ছে ওরা প্রিফার করে দেয় সরিষার তেল দিয়ে ভেজে দেয়। ভেরি নাইস, রুচিটা অনেক সফট। বনেদি বাজারের রেস্টুরেন্টে আসার জন্য আপনাদের হাইলি রিকমেন্ড থাকবে। এখানকার ফুডগুলো আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আর একটা নাইস এনভায়রনমেন্ট ফ্যামিলি নিয়ে গেট টুগেদার করার জন্য। আর এখানে ওদের টোটাল ক্যাপাসিটি প্রায় 35 জনের মতো। আপনারা যদি বিগ পিপলস আসেন অবশ্যই তাদেরকে ফোন দিয়ে আসতে পারেন। আমি তাদের ফেসবুক লিঙ্ক আপনার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তো ফোন দিয়ে আগে থেকেই বুকিং দিয়ে আসলে সবথেকে বেটার হবে প্লেসমেন্ট হওয়ার জন্য। এই বনেদি রেস্টুরেন্টে কোনো খাবার অর্ডার করলে আপনি হাতে একটু সময় নিয়ে যাবেন। অ্যাটলিস্ট ওদের 20 থেকে 30 মিনিটসের মতো সময় লাগে খাবার প্রিপেয়ার করে দিতে। সো আমাদের সেই বৈশাখী প্ল্যাটার চলে এসছে। আমাদের যে বৈশাখী প্ল্যাটারটা আছে এটা চলে আসছে। সো বৈশাখী প্ল্যাটার মধ্যে আছে হচ্ছে রাইস এক বাটি, পরিমাণ মতো বাটিতে রাইস। আর এখানে আছে শসা, টমেটো, লেবু, ইলিশ মাছ ভাজি আছে, এখানে বেগুন ভাজি আছে, আর চিকেনের ছোট ছোট 3 পিসের একটু কারি টাইপের করা। আর ওদের পরিবেশন হচ্ছে সম্পূর্ণ মাটির প্লেটে। আমরা পয়লা বৈশাখে যেটা দেখি, তো আমরা আশা করেছিলাম যে কলা পাতার মনে হয় কোনো ডেকোরেশনের মধ্যে দিবে অ্যাজ পার পিকচার, তো সেটা না হয়ে আসলো হচ্ছে মাটির প্লেটে। এই বৈশাখী প্লেটারটার সাথে আছে হচ্ছে লাচ্ছি, এটা হচ্ছে কমপ্লিমেন্টারি লাচ্ছি। এইরকম পরিমাণ একটা লাচ্ছি দিবে। সো খাওয়ার পরে স্বাদটা আপনাদের সাথে শেয়ার করব। আর তার সাথে সবসময়কার পছন্দের ফালুদা নিয়েছিলাম। তো ফালুদা মোটামুটি কাপ ওয়াইজ অ্যাভারেজ। এখন খাওয়ার পরে ভিতরে স্বাদটা বোঝা যাবে যে ভিতরে আসলে যে মেয়োনিজের যে জিনিসগুলো থাকে এগুলো আসলে কেমন। এখানে রাইস আছে, এখানে যে সালাদ, টমেটো, শসা, বেসিক সালাদ। এটা হচ্ছে ইলিশ মাছ। জিজ্ঞেস করেছিলাম ইলিশ মাছগুলো কেমন, কারণ এটা খুব সেন্সিটিভ স্বাদের দিক থেকে। এই হচ্ছে সাইজ, কমন সাইজ। এখানে 3টা খুব সুন্দর ক্যাটাগরিতে কাটা বেগুন ভাজি, আর এখানে 3 পিস চিকেন কারি আছে। তো আজকে আমরা আসছি হচ্ছে বনেদিতে। বনেদিতে যেহেতু নামটা শুনি বাঙালিয়ান একটা ভাইব পাওয়া যায়, তো এই জন্য আর কি আমরা আজকে একটা বৈশাখী প্ল্যাটার অর্ডার করছি। আমরা যে নর্মালি বাসায় যে পান্তা বা ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছ ভাত দিয়ে যে বৈশাখী আমেজটা আমরা করি, ঠিক সেম ওই রকম টাইপেরই। অথেন্টিক কিছু না, এখানে টেস্টটাও ওরকম অথেন্টিক কিছু না। নর্মালি রেগুলার আমরা বাসায় যেভাবে যে টেস্টটা পাই ওই রকমই টেস্ট। তো তারপর অনেকদিন পর আমরা আসছি। এই প্রথম আমরা হচ্ছে বাইরে এরকম মানে বনেদি টাইপের বা বৈশাখী আমেজ টাইপের এরকম পান্তা ভাত, ইলিশ মাছ ভাজা এসব ট্রাই করতেছি, তো এই জন্য একটু বেশি ভালো লাগতেছে। লাচ্ছিটা আমাদের মোটেও ভালো লাগেনি, কারণ অধিকাংশ পরিমাণ দইয়ের পরিবর্তে জল দিয়ে মিশানো। আমি আপনাদেরকে সেই বসে থাকা জলগুলো দেখাতে পাচ্ছি না। ফালুদাটা অ্যাভারেজ ছিল, সেই ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম, সাগুদানা, সেই নুডলস, সেই আপেলের কুচি, কিছু ফল, সবকিছু মিলিয়ে মোটামুটি ফুড টোরটা খারাপ ছিল না। তো এই মনোরম পরিবেশে আমরা দীর্ঘ 3 ঘন্টা কাটিয়েছি। সব রকম খাবারই মোটামুটি আপনাদের সাথে আমাদের অভিজ্ঞতাটুকু শেয়ার করেছি। এবার বাড়ি ফেরার পালা। সো সময় স্বল্পতার কারণে আপনাদের টোটাল বনেদি রেস্টুরেন্টটা ঘুরে দেখাতে পারিনি। তো তার সামনের ভিউ এবং ছোটোখাটো কিছু এরিয়াগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি। সো আশা করি ব্লগটা আপনাদের ভালো লেগেছে। ব্লগটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।
সো এভরিওয়ান, আজকের ব্লগটি এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন। নতুন কোনো অভিজ্ঞতা নিয়ে আবার নতুন কোনো নেক্সট কোনো ব্র্যান্ড নিউ ব্লগ আপনাদের সামনে দেখা হচ্ছে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে, আর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্র্যান্ড নিউ ব্লগে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করছি।